বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, কেমন দাম দর দেখছেন? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইপসিতা, আসলে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজার অনেকটা অস্থির। যদিও বগুড়া দেশের অন্যতম সবজি উৎপাদনকারী জেলা, কিন্তু বগুড়ার সবগুলো বাজারে এই সবজি কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। কারণ গত কয়েকদিন টানা বৃষ্টিতে অনেক সবজির ক্ষেতি কিন্তু নষ্ট হয়েছে। আপনি জানেন যে অক্টোবরের মাঝামাঝি থেকেই কিন্তু বগুড়ার বাজারগুলোতে বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজির আমদানি হয়, কিন্তু এবারে এখন পর্যন্ত খুব বেশি শীতকালীন সবজির আমদানি হয়নি বগুড়ার বাজারগুলোতে, এবং যেগুলো আমদানি হয়েছে তার দামও কিন্তু অনেক বেশি, চড়া দামে আসলে আগাম শীতকালীন সবজিগুলো বিক্রি হচ্ছে। আমরা দেখছি যে দুই একটি দোকানে একেবারে ছোট আকারের ফুলকপির আমদানি হয়েছে, যেগুলো আসলে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে কিছু বাঁধাকপিও বগুড়ার বাজারগুলোতে এসেছে, সেখানে পাইকারি দরে বাঁধাকপি 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে খুচরা দরে 130 থেকে 140 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। বগুড়ার সেই সবজির বাজারে এরই মধ্যে সিমের আমদানি হয়েছে, তবে সেগুলোর দামও কিন্তু অনেকটা চড়া। জাত ভেদে বগুড়ার বাজারগুলোতে শীতকালীন সিম যেগুলো আগাম এসেছে সেগুলো 130 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সবসময় যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় সেগুলোর দামও কিন্তু অনেকটা চড়া। আমরা দেখছি ভালো মানের বেগুনগুলো 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে করলার দাম কিছুটা কমে আজকে বগুড়ার বাজারগুলোতে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হতে দেখছি। এছাড়া পটলের দামও কিছুটা কমেছে, পটল বগুড়ার বাজারে আজকে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি সব ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন আসলে শীতের সবজির যখন আমদানি বেশি হবে তখন হয়তো বা সবজির দাম কমবে, তার আগে চড়া দামেই ভোক্তাদের কিনতে হবে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, সে বিষয়ে জানছিলাম বগুড়া থেকে।